তো এখন আমরা জিরান্ডের কিছু এক্সারসাইজ দেখবো এবং আমি এখানে এক্সারসাইজ গুলো আমি দিব তোমাদের, কিন্তু সবগুলো জিরান্ড থাকবে, যেহেতু এখানে সবগুলো জিরান্ড ভার্বের সাথে আইএনজি লাগানোর তেমন কিছু ফ্যাক্টর না, সবগুলো সাথে আইএনজি লাগালেই হবে। হ্যাঁ, এটা পার্টিসিপল যখন করবো আমরা নেক্সট দিন, তখন সেটা জিরান্ডে পার্টিসিপল মিলিয়ে একটা ছোট একটা এক্সারসাইজের এক্সাম নিব। কিন্তু এখন আমি যে বাক্যগুলো দিব, এখন তোমাদের বলতে হবে কোনটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন এখানে বলতে হবে যে এই প্রথম বাক্যটা একটা একটা করে শুরু করো তোমরা, এবং তোমরা মাইকটা অন করো সবাই, যে কথা এখানে যেটা জিরান্ড দেখবে, যে তোমরা আইডেন্টিফাই করবে এখানে জিরান্ড কোনটা, এবং সুইমিং স্যার। হ্যাঁ সুইমিং, হ্যাঁ সুইমিং এটা বুঝলাম, কিন্তু কি হিসেবে ব্যবহৃত হয়েছে, কয়টা অপশন ছিল? হ্যাঁ জিরান্ড তো কি কি ছিল? সাবজেক্ট হিসেবে। হ্যাঁ সুন্দর, চারটা অপশন না, সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে এইটা হলো আমাদের সাবজেক্ট। হ্যাঁ শুধু এস লিখে রাখি তাহলে হলো। এবার বলো এখানে জিরান্ড কোনটা? স্যার ডান্সিং। ডান্সিং, হ্যাঁ কি হিসেবে ব্যবহৃত হয়েছে? স্যার এটা হচ্ছে যে অবজেক্ট হিসেবে। ভেরি গুড, অবজেক্ট হিসেবে। অবজেক্ট হিসেবে, হ্যাঁ অবজেক্ট হিসেবে, ঠিক আছে। এবার বলো তো 3 নাম্বারটা কি? টেলিং। হ্যাঁ টেলিং, তাহলে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? স্যার এটা হচ্ছে প্রিপজিশনাল অবজেক্ট। প্রিপজিশনাল অবজেক্ট এখানে না স্যার, মানে নাউন হিসেবে জেরি ব্যবহৃত হয়েছে, যে তাহলে এটা প্রিপজিশনাল অবজেক্ট হবে না? সাবজেক্ট। আরে কি সাবজেক্ট অবজেক্ট প্রিপজিশনাল অবজেক্ট, খোদাই বলো। প্রিপজিশনাল অবজেক্ট হতে হলে প্রিপজিশন প্লাস নাউন লাগবে। তার মানে নাউন মানে কি, এখানে জিরান্ড ভার্ব আইএনজি, তাই না? ওই সাথে তাহলে এটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কি দেখে বলতে সাবজেক্ট কমপ্লিমেন্ট? আন্দাজে চারটা অপশন বলতে আন্দাজে বলছো না। আই ডিলেড, আই সাবজেক্ট, ভার্ব অবজেক্ট, এটা তো অবজেক্ট। আই ডিলেড, এটা অবজেক্ট স্যার, টেলিং। আই ডিলেড টেলিং জেরি দ্য ব্যাড নিউজ। আচ্ছা তারপর দেখো তো এখানে বলো, that flying above the clouds was most incredible experience. Wow. Flying. হ্যাঁ flying বলো কি হিসাবে? এটা একটু কঠিন হবে তোমাদের জন্য, কিন্তু মাথা ঘামাও একটা। স্যার এটা কি কোনোভাবে প্রিপজিশনাল অবজেক্ট? না, প্রিপজিশন সামনে প্রিপজিশন লাগবে, সামনে প্রিপজিশন থাকতে হবে। এখানে কি প্রিপজিশন আছে? দেখো এখানে হি ডিসাইডেড, হ্যাঁ দ্যাট, এখান থেকে একটা ক্লজ শুরু হচ্ছে, সাবজেক্ট ক্লজ। তাহলে এটা ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস, এই যে ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস এখান পর্যন্ত, এটা হলো জিরান্ডিয়াল ফ্রেজ। ওকে স্যার বুঝছি, শুধু সাবজেক্ট এটা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ সাবজেক্ট, এটা পরেরটা কি বলো? ডুইং স্যার কি হিসাবে? খুবই সহজ। বলো সাবজেক্ট কমপ্লিমেন্ট স্যার। কি সাবজেক্ট কমপ্লিমেন্ট? কিভাবে সাবজেক্ট? মানে এখানে তো সাবজেক্ট হলো বিল আর ডুইং কি একই জিনিস নাকি? স্যার এটা অবজেক্ট এটা, হ্যাঁ এটা অবজেক্ট হয়েছে। আচ্ছা দাঁড়াও, তোমাদের আরো করাতে হবে, আমি মনে করছিলাম যে হয়ে গেছে, হয়নি। আচ্ছা এটা বলো, my love for reading was immediate. এখানে জিরান কোনটা বলো? রিডিং জিরান স্যার। হ্যাঁ রিডিং জিরান কি হিসেবে ব্যবহৃত হয়েছে? স্যার প্রিপজিশনাল অবজেক্ট। হ্যাঁ এতক্ষণ হয়েছে, এই যে দেখো প্রিপজিশনের পরে ভার্ব স্থায়ী বুঝা যাচ্ছে। এটা একটু কষ্ট করে শিখে নাও, অনেক গ্রামার সহজ হয়ে যাবে। এখানে বলো তো এটা কি? অনেক গ্রামার সহজ হয়ে যাবে, শুধু এটা কষ্ট। রিডিং স্যার। রিডিং, হ্যাঁ কি হিসেবে ব্যবহৃত হয়েছে বলো? সাবজেক্ট
No, অ্যাজ এ sir. সাবজেক্ট কমপ্লিমেন্ট। হ্যাঁ, সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই যে দেখো এখানে অ্যাক্টিভিটি আর রিডিংটা একই জিনিস। হ্যাঁ, এটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, তারপরে স্যার এর আগে যে যেটা দিছিলেন আর কি, হিজ কনস্ট্যান্ট হ্যাবিট ইজ স্লিপিং, ওইটার মতো। হ্যাঁ এটা। ওইটার মতো, হ্যাঁ ওইটার মতো এটা। আচ্ছা, এইখানে এখানে বলো, এটা বলো। এটা তুই প্যাট্রিক লাইকস ফটোগ্রাফিং নেচার। প্যাট্রিক লাইকস ফটোগ্রাফিং নেচার। Sir, এটা popular. আরে না, ফটোগ্রাফিং নেচার সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট প্রিপোজিশন অফ চারটা ভিতরে। Photograph. ভার্বের পরে দেখতে পাচ্ছ না কি দেখছো? Sir, তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কি সাবজেক্ট কমপ্লিমেন্ট? প্যাট্রিক আর ফটোগ্রাফিং কি একই জিনিস নাকি? হ্যাঁ, অবজেক্ট অবজেক্ট মনে করো এটার মতো। আচ্ছা, এটা খেয়াল করো তো, এটা এটা বলো। এখানে আরেকটা দিব, এটা বলো। আই লাভ রিডিং, এটা এটা আই লাভ রিডিং, এটা কি? লাভ রিডিং এটা সাবজেক্ট হিসেবে বসছে। সাবজেক্ট সরি, হিসেবে, অবজেক্ট হিসেবে। অবজেক্ট হিসেবে। হ্যাঁ স্যার এটা অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট। অবজেক্ট। এটা আর এটা ফটোগ্রাফিং একই দেখছো না? লাইক ফটোগ্রাফিং, লাভ রিডিং, বুঝতে পারছো না? একই। হ্যাঁ জি স্যার। আচ্ছা, এটা সমস্যা না, এগুলো যত ঝামেলাই লাও এগুলো আমরা শিখে যেতে হবে, কোনো উপায় নাই। আচ্ছা, তারপরে না তো এটা একবারে মানে মানে ভূতের মতো ঘাড়ে চেপে বসবে, বিপদে পড়বে একবারে। এখানে বলো। এটা প্রিপোজিশনাল, স্যার। হ্যাঁ, এটা প্রিপোজিশনাল অবজেক্ট, পুরোটা বলো, মুখস্থ করো এই জি, ব্যাপার। স্যার। হ্যাঁ, টার্মটা মুখস্থ করো পুরোটা। রিডিং। হ্যাঁ রিডিং, এখানে হ্যাঁ এটাতে রিডিং প্রিপোজিশনাল অবজেক্ট এটা। হ্যাঁ এটা কি? এটা কি? হচ্ছে যে রাইটিং হচ্ছে এখানে জিরানটা, আর এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। অবজেক্ট হিসেবে। স্যার সাবজেক্ট কমপ্লিমেন্ট। হ্যাঁ, সাবজেক্ট কমপ্লিমেন্ট। অকুপেশনাল রাইটিংটা জিনিস। তোমাদের অতিরিক্ত একটু সাউন্ড আসছে, ফোন আসছে, ওগুলো একটু খেয়াল করো। বুঝতে পেরেছো? এই জিনিসগুলো একটু করে খেয়াল করে পড়তে হবে। এই জিনিসগুলো হ্যাঁ আরো কয়েকটা এক্সারসাইজ করাই তোমাদের। মানে এগুলোকে কোনোভাবে উপেক্ষা করা যাবে না। আমাদের মানে কোনো না কোনো ভাবে এটা আমাদের মানে করে রাখতেই হবে, আয়ত্তের উপরে রাখতে হবে। পরবর্তীতে সাধারণত ঝামেলা সৃষ্টি হয়ে যায়, কারণ আস্তে আস্তে তো গ্রামারের টপিক গুলো কঠিন হবে। টপিক যখন কঠিন হবে তখন তো মুশকিল। আচ্ছা, এখানে দেখো তো, আমি অনেক কটা দিচ্ছি এখানে। হ্যাঁ, তোমরা এটাকে একটা একটা করে সলভ করো। স্পেস দিয়েছি। বলো, উপর থেকে শুরু করো। রুশো অ্যাডমিটেড স্টিলিং দ্য নেকলেস। এখানে কোনটা জিরান বলো? বলো। এখানে জিরান্ড হচ্ছে স্টিলিং। স্টিলিং কি হিসেবে হচ্ছে? স্যার এটা হচ্ছে যে অ্যাজ এ অবজেক্ট। অ্যাজ এ না, অ্যাজ অ্যান অবজেক্ট। হ্যাঁ অবজেক্ট, ঠিক আছে, সরি, অবজেক্ট। অ্যাজ অ্যান অবজেক্ট। হ্যাঁ অবজেক্ট, হ্যাঁ ঠিক আছে। তারপরে উই এনজয়েড। স্যার এটা হচ্ছে সিং। সিং কি হিসেবে? এই সিং ভার্বটা সম্বন্ধে একটু বলে রাখি। সিং শব্দটা সাথে যেমন মনে করো আই অ্যাম সিং, এই বাক্যটা কি সঠিক? না স্যার। কেন সঠিক না?
সেটা বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে বাক্যটা সঠিক না। বাক্য সঠিক না। আচ্ছা, এই যে কিছু কিছু ভার্ব আছে, এটা আমি লিখে দেবো পরে। কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর সাথে কন্টিনিউয়াস এর আইএনজি হয় না। দেখো আই এম সেইং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আইএনজি না? প্রেজেন্ট কন্টিনিউয়াস, জি পাস্ট স্যার। কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস কিংবা যে কোনো টাইপের কন্টিনিউয়াস এর আইএনজি হবে না। কিন্তু অন্যান্য আইএনজি হতে পারে। অনেকে বলে সিং এই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত হয় না, ধারণাটা ভুল। ধারণাটা হলো এই জাতীয় ভার্বের সাথে কন্টিনিউয়াস এর আইএনজি যুক্ত হয় না, কিন্তু এখানে এটা জিরান্ডের আইএনজি ঠিকই হবে, পার্টিসিপেলের আইএনজি তাহলে ঠিকই স্যার হবে। ওই বাক্যটা হবে কি স্যার? কোনটা? বাক্যটা বা আই আইসি, এম জাস্ট হবে আইসি, আই সি। বলে না আইসি, বলে না? জি খেয়াল স্যার। করুন, হ্যাঁ সবসময় বলবে আইসি, বাংলাদেশের মুভিগুলোতে প্রাচীনকালে কিছু হলে খলিল বলে আইসি। আচ্ছা, তাহলে উই এনজয়েড সিং, এখানে এটা সিংটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? জিরান্ড হিসেবে। জিরান্ড তো বটে, সবই তো জিরান্ড এখানে। জি স্যার। বলো। স্যার এটা হচ্ছে যে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আন্দাজে হুদায় চারটা। স্যার এখানে তাহলে এটা হবে যে অবজেক্ট। অবজেক্ট ভার্বের পরে খেয়াল করছো না কেন? অবজেক্ট। আচ্ছা, তারপর দেখো ডোন্ট রিস্ক অ্যাটেম্পটিং, দেখো এটাও দেখো, এটা অবজেক্ট স্যার। এটাও অবজেক্ট। হ্যাঁ, তারপরেরটা বলো তো, আই হ্যাভ কনসিডার্ড বাইং, বলো। স্যার এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। হ্যাঁ, আন্দাজে এখানে সাবজেক্ট কি? আই আর বাইং একই জিনিস? হ্যাঁ স্যার এটাও না অবজেক্ট। স্যার, এটাও স্যার এটাও অবজেক্ট। অবজেক্ট তাহলে। হ্যাঁ হ্যাঁ, মানে বারবার অবজেক্ট দেখে টেনশনে পড়ে গেছো না? প্ল্যান করে দিয়েছি, বুঝেছো? আচ্ছা, এবার এটা বলো। স্যার তাহলে সিঙ্ক স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখতে হলে স্যার আমাদের ওই সাবজেক্ট আর মানে ওই জিরান্ডের হবে। মধ্যে সম্পর্ক দেখতে হবে। সম্পর্ক দেখতে হবে মানে কি, জিনিসটা একই হবে। মনে করো হি ইজ এ টিচার, হি আর টিচার একই ব্যক্তি না? জিনিসটা একই হবে, জিনিসটা একই হবে। এখানে সিংটা কি? স্যার জিরান্ড, কিন্তু স্যার হ্যাঁ, এটাও অবজেক্ট স্যার। এটাও অবজেক্ট। হ্যাঁ, এবার বলো, এটা বলো, স্মোকিংটা কি? এটাও অবজেক্ট স্যার। হুম? স্যার না এটা স্যার, এটা হচ্ছে স্যার প্রিপজিশনাল প্রিপজিশনাল অবজেক্ট। অবজেক্ট। স্যার এটা প্রিপজিশনাল অবজেক্ট আপ আছে। এই যে তারপরেরটা, মানে অবজেক্ট বলে বলে, এটাও স্যার প্রিপজিশনাল অবজেক্ট প্রিপজিশনাল স্যার। অবজেক্ট হ্যাঁ বুঝতে পেরেছো? অন আস্তে আস্তে, আছে। হ্যাঁ জি আস্তে স্যার। আস্তে আস্তে, এটা কঠিন না কিন্তু আস্তে আস্তে শিখবে। তারপর দেখো তো, এখানে বলো ওয়াকিং, তাই না? এটা স্যার সাবজেক্ট স্যার। সাবজেক্ট, আর এটা, এটা হচ্ছে অবজেক্ট। আরে এই যে প্রিপজিশন দেখতে পাচ্ছ না? ফরম আছে না স্যার স্যার? এখানে তাহলে তাহলে স্যার স্যার প্রিপজিশনাল ফর্মের পরে অবজেক্ট। তো দিয়ে আছে এখানে। দা থাকলে তো কি হলো? দা তো আর্টিকেল যে কোনো জায়গাতে বসতে পারে, ওটার সাথে ওটার সাথে নাই, তাই আচ্ছা পাশাপাশি স্যার, বুঝলি? তাহলে এটা প্রিপজিশনাল অবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, আর এটা, এটা স্যার সাবজেক্ট স্যার। সাবজেক্ট হ্যাঁ। আর তাহলে এটা যদি পুরোটা বলি তাহলে কি বলবো? জিরান্ডিয়াল, কম্পাউন্ড। জিরান্ডিয়াল ফ্রেজ, জিরান্ডিয়াল ফ্রেজ। জিরান্ডিয়াল ফ্রেজ। হ্যাঁ, জিরান্ডিয়াল ফ্রেজ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখেছো মানে জি স্যার। গ্রামার কিন্তু মজার, বুঝেছো? যদি গ্রামার যদি মানে আনন্দ পেয়ে যাও না, অন্যান্য যে কোনো জিনিসের থেকে শিখতে বেশি ভালো লাগবে। লিটারেচার সবচেয়ে ভালো, ওটাও পড়াবো যখন আমরা কি করে সামারি লিখতে হয়, রাইটিং পার্টগুলো পড়াবো, তখন দেখবে। আগে এটা একটু পড়িয়ে নি। দেখো, স্টপ ওয়ারিং অ্যাবাউট মি, বলো এটা কি বলো? স্টপ ওয়ার্ডিং স্যার, এটা স্যার অবজেক্ট। হ্যাঁ, এই তো শিখতে শুরু করেছো। তারপরে স্টার্ট, যখন যখন পড়াচ্ছি তখন মনে হচ্ছে না অনেক সহজ? স্যার অবজেক্ট, সেকেন্ডটাও অবজেক্ট। সাবজেক্টটা অবজেক্ট, তারপরেরটা স্যার সাবজেক্ট, হ্যাঁ এই তো হয়ে গেছে। তারপরে তারপরেটাও সাবজেক্ট, তারপর এটা সাবজেক্ট। তারপরেটা অবজেক্ট। অবজেক্ট, না স্যার হ্যাঁ এটাও না স্যার সাবজেক্ট। সাবজেক্ট এটা। হ্যাঁ এটাও সাবজেক্ট, দেখেছো? বুঝতে পারছো? মানে জি স্যার। যতটা কঠিন মনে হচ্ছে, একবার করে মনে হয় না যে অনেক মনে হয় কঠিন, আমি মনে হয় পারবোই না। হ্যাঁ, আচ্ছা, আমি আমি একটা দেবো, এটা বিশ্ববিদ্যালয়ে খুব আসে। এটা এটা আমি একটা দেবো। স্যার এখন মনে হচ্ছে যে না আমি কিছু পারি। না না, না পারলে কোনো সমস্যা নাই। আমি আমি এটাতে বিশ্বাসই করি না যে কেউ পারবে না। Seeing is believing, এখানে বলো তো জিরান কোনটা? স্যার এটা স্যার হবে seeing। সিং, Seeing জিরান কি হিসেবে ব্যবহৃত হয়েছে? সাবজেক্ট স্যার। সাবজেক্ট হিসেবে। হ্যাঁ, আর তাহলে বিলিভিংটা কি? এটা কি কন্টিনিউয়াস টেন্সে স্যার বিলিভিং? এটা স্যার স্যার এটা হচ্ছে কন্টিনিউয়াস অবজেক্ট। স্যার। কন্টিনিউয়াস
কি বলো? না স্যার এটা অবজেক্ট। এটা অবজেক্ট কি? এটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। সিইং আর বিলিভিং একই জিনিস না এখানে? সিইং ইজ বিলিভিং ও বলছে তো। স্যার ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে দুইটা জিরান দেখেছো? হ্যাঁ, খেয়াল করেছো? আচ্ছা, আচ্ছা। একটা তাহলে কোশ্চেনটা কি রকম আসে? মানে কোশ্চেন এটার জন্য কোশ্চেনটা কি? কোশ্চেনটা কিভাবে আসে জানো? এখানে বলে যে জিরান কয়টা আছে, হ্যাঁ। এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হলো যেটা কোন টেন্স? বুঝেছো? তো ইনডিফিনিট না স্যার? হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? কারণ তো একই জিনিস, সাবজেক্ট স্যার কমপ্লিমেন্ট তো, বুঝা গেল? এটা খুবই আসে, এটা অ্যাডমিশনে যে এত দেখা যেত আগে। এটা হঠাৎ করে আসলে আমি নিশ্চিত দিয়ে আসতাম যে কন্টিনিউয়াস। হ্যাঁ, হঠাৎ করে দিলে কন্টিনিউয়াস। এইজন্য তো প্র্যাকটিস, যার যত বেশি প্র্যাকটিস থাকবে। এবং আমাদের সময়ে যে আমরা যেগুলো ইন্টারমিডিয়েট সিলেবাসে পড়তাম, বুঝেছো? সেগুলো ইতে থাকতো না। কি বলে সেগুলো বিশ্ববিদ্যালয়ে কাজে আসতো না, হ্যাঁ। দিয়ে আবার ওই জন্য আলাদা করে পড়তে হতো। কিন্তু এখনকার যে সিলেবাসটা সেটার সাথে কিছুটা মিল আছে। এই জন্য আমরা এখন তো এগুলো পড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি। না পড়ে এগুলো তো মুশকিল। আজকে ক্লাসে অনেক কিছু শিখলে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন বলো জিরান কাকে বলে, বলো। শুরুতে আমরা ডেফিনিশনটা শুনে নিতে মনে করি। জিরান কাকে বলে? জিরান্ড হচ্ছে যে নাউনের কোনো জায়গায় যদি ভার্ব। কোনো ভার্ব বসে তবে তাকে জিরান্ড বলে। হ্যাঁ, সেক্ষেত্রে ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। হ্যাঁ। আর জিরান কার কাজ করে? নাউন আর সে নাউনের চারটার স্যার। কাজ করে। নাউনের আর অ্যাডজেক্টিভের কাজ করে। ভার্ব আর না নাউন। স্যার অ্যাডজেক্টিভ না, ভার্ব আর নাউন। বারবার স্যার সরি, ভার্ব হ্যাঁ, আর নাউনের হ্যাঁ, জায়গায় বসে। হ্যাঁ। তাহলে এই জন্য ভার্বাল নাউন, তাই না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, সমস্ত জিরান্ডি কি ভার্বাল নাউন? না জি না স্যার। হ্যাঁ, জি স্যার, কিন্তু সমস্ত ভার্বাল সমস্ত নাউন জিরান্ডই ভার্বাল নাউন কিন্তু সমস্ত ভার্বাল নাউন জিরান্ড না। জিরান্ড না। জিরান্ট হ্যাঁ, না। হ্যাঁ। আর প্রোহিবিশন, যেগুলো আমাদের পপুলার ইউসেজের মধ্যে বললাম, প্রোহিবিশন গুলোতে আমরা সবসময় জিরান্ড ব্যবহার করব। আর নো যদি লাগিয়ে দিই আমরা, এরপরেই ভার্বের সাথে কি লাগিয়ে দেবো? আইএনজি লাগিয়ে দেবো, তাই না? ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, নো এর পরে যে ভার্বটা পাবো ওর সাথে আমরা কি করবো? আইএনজি লাগিয়ে দেবো। নো হ্যাঁ, পার্কিং, নো প্লাকিং, নিষেধাজ্ঞা নো। স্যার। হ্যাঁ, নিষেধাজ্ঞা। হ্যাঁ, এটা খুবই কাজের এবং তোমরা দেখবে যে অত অল্পতেই এটা হয়ে গেল। আমরা হয়তো বলিও অনেক সময় কিন্তু না বুঝে। আবার যদি কম্পাউন্ড হয়, যেমন সুইনি, প্লক, এগুলো কি হবে? জিরান্ড হবে। হ্যাঁ, আমরা এটা শিখলাম। আর জিরান্ডের স্যার সাথে জিরান্টার পার্ট কি শেষ স্যার? জিরান্ডার নাই তো, আরো কিছু আছে হায়ার ইউসেজের জন্য, তোমাদের জন্য লাগবে না। এটা নিয়ে তোমাদের অনার্স মাস্টার্স শেষ, আর লাগবে না। মাস্টার্স পর্যন্ত আর জিরান্ডের নতুন কিছু নাই। রিসার্চার লেভেলে যদি যাও তখন হয়তো লাগতে পারে। আমি আরো কিছু বলবো, সমস্যা নেই। আচ্ছা, জিরান শব্দটার অর্থ কি বলেছিলে তোমরা? হোয়াট মিনিং কি জিরান শব্দটা? টু ফেস স্যার, বহন করা। বহন করা। হ্যাঁ, টু বহন ফেচ। করা, জিরান্ড হচ্ছে বহন করা। হ্যাঁ, টু টু ফেচ। ফেচ। FET। ফেচ মানে কি? ফেচ মানে পানি বহন করা, তাই না? এই যে পানি আনা, সেটাকে ফেচ বলে। হ্যাঁ, তো এটা টু ফেচ জি মানে, স্যার, জি স্যার। হ্যাঁ, টু ফেচ মানে বহন করা। হ্যাঁ, তাহলে কি বহন করে জিরান? পানি বহন কি নি হ্যাঁ, স্যার, অর্থ হ্যাঁ, বহন স্যার করে। না, অর্থ বহন ভার্ব করে। বহন করে। ভার্বটা নাউনের জি অর্থ স্যার, বহন করে। অর্থ বহন করে। হ্যাঁ, অর্থ বহন করে, পানি বহন করে না। ভার্বটা নাউনের অর্থ বহন করে। কেউ যদি বলে তোমাকে জিরান কার কাজ করে, তোমরা বলবে ভার্ব আর নাউনের কাজ করে। এভাবে মনে ভার্ব আর নাউনের কাজ হ্যাঁ, করে। তাহলে তো ভার্বাল নাউন, তোমরা যদি ভার্বাল নাউন শব্দটা মনে রাখতে পারো তাহলে কিন্তু মনে থাকবে ভার্বাল নাউন, তাই না? ভার্বাল নাউন এভাবে, হ্যাঁ, ভার্বাল নাউন। ঠিক আছে? আর আমরা আজকে কিছু এক্সারসাইজ দেখলাম, সিরিয়াস কিছু এক্সারসাইজ। এটা ছাড়াও আরো কিছু আছে। মানে আসলে এগুলো শেষ নাই। মানে তোমরা ইন্টারনেট তো এখন খুবই কার্যকরী জায়গা। এখানে সব টাইপের জিনিসের উদাহরণ পাওয়া যায়। স্যার ভিডিওটাকে আজকে ছেড়ে দেবেন স্যার? তোমাদের লাগলে ছাড়বো, না লাগলে ছাড়বো কেন? স্যার ওই স্যার গুলো লাগবে না। লাগে স্যার। লাগে না? লাগে স্যার, লাগে না? লাগে স্যার। হ্যাঁ, ঠিক। এক্সাম্পল গুলো লাগে স্যার। হ্যাঁ, আর না, এটা এখন লাগতে পারে কারণ স্যার এক্সাম্পল তো এসএস দিয়ে রাখছি। হ্যাঁ, হ্যাঁ, ওগুলো এখানে এটা বলো তো কি হিসেবে ব্যবহৃত হয়েছে? স্যার এটা হচ্ছে প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে। না স্যার। না তো কি কি? না স্যার, টু আছে তো, টু এর টু পরে আছে না? হেল্পিং, তাহলে হ্যাঁ, ঠিক বলেছো। প্রিপজিশনাল অবজেক্ট এটা। হ্যাঁ, প্রিপোজিশনাল অবজেক্ট। সুন্দর। আচ্ছা শোনো, একটা জিনিস, এই জিনিসটা শেখাবো, জাস্ট শুধু একটু বলে রাখি, আজকে হিন্টস দিয়ে রাখি। স্যার টু এর পর হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি হ্যাঁ, যুক্ত হয়। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখো, টু প্লাস ভার্বের কি হয়? বেজ ফর্ম হয় না? জি স্যার। হ্যাঁ, টু এর সাথে ভার্বের যদি বেজ ফর্ম হয় তাহলে সেটা ইনফিনিটিভ। মাথায় রাখো, সেটা কি? ইনফিনিটিভ। কিন্তু ইনফিনিটিভ, জি স্যার। টুটা যদি প্রিপজিশন হয় তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। হ্যাঁ, আমি শেখাবো, আমি তোমাদের যেটা ইনফিনিটিভে শেখাবো, এটা জিরান্ডে অবশ্যই শেখাবো না, তত আবার ডাবল বলতে হবে আমাকে। আমি এই জিনিসটাই শিখাবো। টু
কখন ইনফিনিটিভ হয়, কিভাবে বুঝবে যে টুটা ইনফিনিটিভের টু। আর একটা জিনিস শেখাবো, কিভাবে বুঝবে তুমি টুটা প্রিপজিশনের টু। যদি প্রিপজিশন হিসেবে কাজ করে তাহলে ভার্ব আইএনজি, আর যদি প্রিপজিশন হিসেবে কাজ Yes, না sir. করে তাহলে ভার্বের কি বেস ফর্ম, তাই না? বেশ এই জি স্যার। জিনিসটা আমি শেখাবো, যেটা খুবই কাজের জিনিস। যে যে যেমন মনে করো এরকম একটা উদাহরণ, হ্যাঁ তোমাদের একটা উদাহরণ দিই। যে এই যে দেখো, মনে করো হি রিমেম্বার টু সেন্ড দ্য ফ্যাক্টস। এখানে তুমি বুঝতে পারছো যে টুটা হলো ইনফিনিটিভের টু, ওই জন্য আইএনজি যুক্ত হয়নি। কিন্তু তুমি এটা কি করে Yes, sir. বুঝবে, তোমাকে যে প্রশ্ন করে কি করে, এটা আমি আজকে আলোচনা অবশ্যই করবো না, এটা আমি করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকের কোনো প্রশ্ন আছে তোমাদের? না স্যার। হ্যাঁ, অল্প প্রশ্ন না থাকলে আমি শেষ করে দিই। এবং বুঝতে পেরেছো জিরান, খুব কঠিন না তাই না? আর তোমাদের ওনারা বন্ধু বান্ধব সহজ স্যার। হ্যাঁ, পড়া আসলে ইংরেজি আসলে কঠিন না। আমি চাই শুধু ছাত্রছাত্রীর কাছ থেকে যারা প্রচুর পরিমাণে ভোকাবুলারি, আমাকে ওয়ার্ড মিনিংটা মুখস্থ করে দেয়, আর গ্রামার আমি পড়ি শিখিয়ে দেবো, বেশি দিন লাগে না। আর ওর যারা মিস করেছে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করো তো, তারা কেন আসলো না? স্যার ঠিক আছে, গ্রুপে দিয়ে দিন গ্রামার স্যার তো এমনিতে ভিডিওটা, নিজে নিজে তাহলেই পড়া হবে। যায়, না না, এই যে আর্টিকেল না, প্রিপজিশন। ভিডিও দিয়ে দিলে একটা মুশকিল আছে, ওই যে ভিডিও দিলে ঘুরে বেড়ায়, বুঝেছো? ওই যে ক্লাস করে না ঠিক মতো, কারণ পরে তো ভিডিও পেয়ে যায়, বুঝেছো? হ্যাঁ, দুষ্টাম করে, এটা একটা ঝামেলা আছে। আচ্ছা যাই হোক, আমি দিব ভিডিও, সমস্যা নাই। তুমি ওদের সাথে তারপর একটা যোগাযোগ করো, সরাসরি লাইভ ক্লাসের মধ্যে আলাদা একটা মজা আছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো তোমরা।